আমার প্রভু শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন মা দেবকী আর পালন করেছিলেন মা যশোদা। একটা রক্তের সম্পর্ক আর একটা ভালোবাসার সম্পর্ক। এই সংসারে বহুবার এই সমস্যা উৎপন্ন হয়েছে যে সন্তানের উপর কার অধিকার বেশি হওয়া উচিত, যে জন্ম দিয়েছে তার না যে পালন করেছে তার। কেননা জন্ম দেওয়া তো একটা প্রাকৃতিক নিয়ম, আর পালন পোষণ মন আর আত্মিক নির্ণয়, যেটা মানুষের সম্পূর্ণ নিজের। সন্তানের জন্য তার মনে জন্ম নেয় নিঃস্বার্থ প্রেম। সন্তানকে যে পালন করে তার ব্যক্তিত্ব সন্তানের জীবনের আধার হয়ে দাঁড়ায়। বীর সেন, তুমি শত্রুতা করবার আর কোনো উপায়কে খুঁজে পেলে না, যে কারণে নিজের বোনের গর্ভে কোনো পাপী রৌরসে সন্তানের জন্ম দিয়ে আমার মাথায় কলঙ্ক চাপাচ্ছ। পাপ কাজ করারও একটা সীমা থাকে। মহারাজ সোমদত্ত, পাপ কাজ আমি নই, তোমার ছেলে দেবদত্ত করেছে। আমার বোনকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে অবৈধ সম্পর্ক করেছে। আর আজ যখন তোমার বংশধরের সঙ্গে এখানে দাঁড়িয়ে রয়েছে, তখন তাকে স্বীকার করতে অস্বীকার করছে। আমার বংশের কুলবধূ এমন হতেই পারে না যে বিবাহ করার আগে কোনো পর পুরুষের কাছে নিজেকে সমর্পিত করবে। জানি না কার পাপকে এনে তুমি আমাদের বংশের পরিচয় দিতে চাইছো। জানি না কার পাপকে এনে তুমি আমাদের বংশের পরিচয় দিতে চাইছো। জানি না কার পাপকে এনে তুমি আমাদের বংশের পরিচয় দিতে চাইছো। না মহারাজ, ওকে দেখুন একবার, ও আপনারই বংশের। তুমি কিছু বলছো না কেন? বলো না ওনাকে যে এই সন্তান হলো আমাদের ভালোবাসার অংশ। বলো না। চুপ করে আছো কেন? বলছো না কেন? দেবদত্ত, বিদ্যাবতীর পরিবারের লোকেরা আমাদের অনেক আঘাত দিয়েছে। যদি তুমি ওই বিদ্যাবতী বা ওই পাপের সন্তানকে স্বীকৃতি দাও, তাহলে মনে রেখো আমি তোমাদের দুজনকে প্রাণদণ্ড দেব। তুমি কিছু বলছো না কেন? আমাদের সন্তানকে পাপ বলা হচ্ছে আর তুমি চুপ করে আছো। যদি আজও তুমি কিছু না বলো তাহলে অনর্থ হয়ে যাবে। কিছু তো বলো। চুপ করে থেকো না। তুমি কিছু বলছো না কেন? আমাদের সন্তানের জন্য তো বলো। দেখেছো আমাদের সন্তানের সংস্কার। পূর্ণ রাজসভায় এত কলঙ্কিত হবার পরেও এ চুপ করে আছে। যদি তুমি নিজের ভালো চাও, তোমার বোন আর এই কলঙ্ককে এখান থেকে নিয়ে চলে যাও, বুঝেছো? মহারাজ, যদি এই বালক তোমার বংশের কলঙ্ক হয়, তাহলে এই কালিমা আমিও আমার বংশে কিছুতেই লাগতে দেব না। আমি এখনই এই কলঙ্ক ওর রক্ত দিয়ে ধুয়ে ফেলবো। আমি এখনই এই কলঙ্ক ওর রক্ত দিয়ে ধুয়ে ফেলবো। আমি এখনই এই কলঙ্ক ওর রক্ত দিয়ে ধুয়ে ফেলবো। বিদ্যাবতী,
এই বালককে আমার হাতে দাও। আমি এই বালকের প্রাণ নিয়ে নেব। দাদা, এ তুমি কি করছো? ও আমার সন্তান, আর আমার সন্তানের আমি কোনো ক্ষতি করতে দেব না। এই বালক আমার হাতে দাও বিদ্যাপতি। দেবদত্ত, আজকের পর তুমি যেদিন আমার সামনে আসবে সেদিন তোমার জীবনের শেষ দিন হবে। আজকের পর তুমি যেদিন আমার সামনে আসবে সেদিন তোমার জীবনের শেষ দিন হবে। হে শনিদেব, এই অভাগী মা তার নিজের সন্তানকে আপনার কাছে সঁপে যাচ্ছে। ওকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন। হে শনিদেব, আজ আপনার কৃপাতেই আমি আমার সংসার পাততে চলেছি। ফুল বিক্রি করা মাধবীর সাথেই আমার সম্বন্ধ ঠিক হয়েছে। সব আপনার কৃপাতেই সম্ভব হয়েছে, না হলে আমার মতো সাধারণ ভিস্তিওয়ালা। শনিদেব ক্ষমা করবেন আমাকে, বিশাল বড় মূর্খ আমি। আসলে কথায় কথায় জল ছেটাতেই ভুলে গেছি। এখনই আসছি আমি। আজ সন্ধ্যাবেলা আমি তত্ত্ব নিয়ে যাব মাধবীর বাড়িতে।
কার বাচ্চা কাঁদছে? আরে আওয়াজটা আসছে কোথা থেকে? আরে কেউ নিজের সন্তানকে এখানে এভাবে রেখে চলে গেছে। আমি তো এটাও জানি না যে এর বাবা মা কে। এখনই খুঁজে দিচ্ছি তোমার বাবা মাকে। সৌদাস, তুমি আমার সত্যিকারের ভক্ত। তুমি সব সময় আমাকে নিঃস্বার্থভাবে সেবা করেছ। তোমার মন নিশ্চল। আজ আমি তোমায় এমন একটা কাজ দিতে চলেছি যেটাকে একমাত্র তুমি পালন করতে পারো। হ্যাঁ দিদি, ওই চুড়িটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন না আপনি কিনেছেন এরকম? হ্যাঁ দেখুন এটা। হে শনিদেব, আপনি কোন বিপদে ফেললেন আমাকে? কি করব বুঝতেও পারছি না। একটা কাজ করি, এই বাচ্চাটাকে ওই ঘরের গদির ওপর রেখে দিই। ভাই, নিজের সন্তানকে এইভাবে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছ? যদি কিছু হয়ে যায় তোমার লজ্জা করে না? আরে না দাদা, এই বাচ্চাটা আমার নয়। দেখো ভাই, মিথ্যে কথা বলো না। এই বাচ্চাটা তোমার, তুমি একে সঙ্গে করে নিয়ে যাও। না হলে কোতোয়াল ডেকে এমন মজা দেখাবো, জীবনে এমন কাজ করার কথা কখনো ভাবতেই পারবে না। নিয়ে যাও। এরকম করে কেউ রেখে যায় সহজে? কি ধরনের মানুষ উনি? বাচ্চাটাকে এখানে এভাবে ফেলে রেখে যাচ্ছে? ছোট্ট বাচ্চা, কি রে বাবা, এভাবে কেউ ফেলে রেখে যায়? এই জায়গাটা ঠিক আছে। এই বাচ্চাটাকে এখানেই রেখে দিয়ে যাই। সোনা, আমাকে ক্ষমা করে দিও। এই অবধ শিশুকে নির্জন বনে ফেলে রেখে তুই কোথায় যাচ্ছিস? না, এই বাচ্চাটা আমার নয়। আমার তো এখনো বিয়েও হয়নি। বিয়ে হয়নি? তাহলে এই শিশু এলো কোত্থেকে? আসলে ওই এই বাচ্চাটাকে আমি শনি মন্দিরে পেয়েছি। মিথ্যে বলছিস? জিপ কেটে নেবো তোর। চুপচাপ বাচ্চাটাকে তোল, নাহলে সোজা কারাগারে ভরে দেবো। তোল বাচ্চাটাকে, তোল।
হে শনিদেব, এবার আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব? আপনি আমাকে এ কোন বিপদের মধ্যে ফেলে দিলেন? এই জায়গাটা ঠিক আছে, আমি এই বাচ্চাটাকে এই জলাশয়ের ধারেই বরং রেখে যাই। সোনা, আমি তোমার দেখাশোনা করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। ও ভাই, বাচ্চাটাকে এখানে রেখে কোথায় যাচ্ছ তুমি? প্রণাম বাবা। বাবা, এই বাচ্চাটা আমার নয়। আচ্ছা, যদি এই বাচ্চাটা তোমার না হয় তাহলে ঘাটে রেখে যাচ্ছ কেন? সোজা জলে ফেলে দাও। বাবা, এসব কি কথা বলছেন আপনি? বাচ্চাটাকে যদি আমি জলে ফেলে দিই তাহলে তো মারা যাবে। আর এটা তো পাপ, এই পাপ আমি করতে পারবো না। পাপ? যদি এই বাচ্চাটার এখানেই কিছু হয়ে যায় তাহলে সেই পাপও তো তোমার উপরেই পড়বে। হে শনিদেব, এ আমি কোথায় ফেসে গেলাম? ভাই একটু ভাবো, এত লোক থাকতে এই বাচ্চাটা তুমিই বা পেলে কেন? এর মধ্যে শনিদেবের ইচ্ছাও আছে। মানছি এই বাচ্চাটা তোমার নয়, কিন্তু এখন এই বাচ্চাটার সব দায়িত্ব তোমার। অবশ্যই এর পিছনে কোনো বড় কারণ আছে যেটা তুমি বুঝতে পারছো না। অবশ্যই এর পিছনে কোনো বড় কারণ আছে যেটা তুমি বুঝতে পারছো না। বাবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি শনিদেব মহারাজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিলাম। বাবা, আজ থেকে আমি ওর পিতা, আরও আমার সন্তান। যাও, ভগবান তোমার মঙ্গল করুন। বাবার সাথে খেলবে? বাবার সাথে থাকবে তুমি? লা 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 লা। আজ থেকে তোর নাম শ্যামল, বুঝলি শোনা? আর আজকের পর থেকে তুই আমার সাথেই থাকবি, এই বাড়িতেই। আরে আরে কি হয়েছে শ্যামল? শোনা, কি হয়েছে তোমার? ও, আমিও কত বড় মূর্খ, এটাও ভুলে গেছি যে তোর খিদেও পেতে পারে। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর খাওয়ার ব্যবস্থা করছি। কি করি বলতো? আজকে খাবারে তো শুধু শুকনো রুটিই রয়েছে। এই বাচ্চাটার ব্যাপারে আমাকে গ্রামের সবাইকে বলতে হবে। কোনো ব্যাপার না, কিন্তু কালকে না তোর
সৌদাস, তুই সত্যি বিশাল বড় মূর্খ। আরে এই বয়সে কি করে এখন রুটি খাবে? ওর তো দাঁতই ওঠেনি। কোনো ব্যাপার না, আমি তোর জন্য দুধের ব্যবস্থা করছি। আয় আয়, চল। কি আপনারা সবাই এখানে? আর এভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? সৌদাস, এই বাচ্চাটা কার? এ আমার সন্তান। ওই শোনো, এই শোন, মিথ্যা বলিস না। কোথা থেকে চুরি করে এনেছিস একে? যেখান থেকে একে এনেছিস সেখানেই রেখে আয়, বুঝেছিস? এ আমার ছেলে, আমি ওর বাবা। দেখ সৌদাস, এ কে জানে কার ছেলে। একে এক্ষুনি জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আয়, না হলে এই কাজটা আমাদের করতে হবে। ঠিকই বলছো, বাচ্চাটাকে কেড়ে নাও। চলো সবাই, ছাড়ো আমাকে, ছাড়ো আমার ছেলেকে। সাবধান, আমার ছেলের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না তোমরা। কি করছো তোমরা? হ্যাঁ, এটা কি করছো? আরে বাচ্চা তো ভগবানেরই আরেক রূপ। একটা ছোট্ট বাচ্চা সম্পর্কে এরকম কথা বলতে তোমাদের একটু লজ্জা করছে না? আরে এর থেকে বড় পাপ আর কি? এই বাচ্চাটাকে দুধ খাওয়ানোর কথার বদলে তোমরা কি গ্রাম থেকে বাইরে বার করার কথা বলছো? আরে এরম কাজ করে কেন পাপের বোঝা বাড়াচ্ছ? ভগবান রেগে গিয়ে তোমাদের দণ্ড দেওয়ার আগেই যাও, যাও এখান থেকে। আরে যাও। হ্যাঁ, চলো চলো। যত সব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ছেলেটার প্রাণ বাঁচালেন। আরে ভাই, যদি আমি শনি ভক্তকে সাহায্য করি তাহলে একটু পুণ্য তো আমারও হবে, তাই না? বাচ্চাটা কাঁদছে তো, ওকে এক্ষুনি দুধ খাওয়ানো দরকার। বাচ্চাদের জন্য দুধ খুবই দরকারি। বাচ্চাটা দুধ পেলে কান্না থামিয়ে দেবে। আরে না, এবার বাচ্চাটাকে দুধ দাও। আরে হ্যাঁ, আজকের পর থেকে আর দুধ নিয়ে চিন্তা করো না, দুধ আমি এনে দেব। আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব দাদা? ঋণ নয় রে ভাই, আমি আমার কর্তব্য করে যাচ্ছি। এবার আমি আসি, ঠিক আছে? সৌদাস, যাক ভালোই হলো। এই বালকের প্রতি তোমার মনেতে একজন বাবা, একজন মা, দুজনের মমতাই ভরপুর। এই তোমার কোলে এটা কার বাচ্চা? আরে মাধবী, তুমি? তার মানে গ্রামের সবাই তো ঠিকই বলছিল যে তুমি জানি না কার দুষ্কর্ম নিজের ঘরে নিয়ে এসেছো। এই সিদ্ধান্তটা তোমাকে আজই নিতে হবে যে তুমি কাকে চাও, আমাকে না এই সমস্যাটাকে।
এই সিদ্ধান্তটা তোমাকে আজই নিতে হবে যে তুমি কাকে চাও, আমাকে না এই সমস্যাটাকে। মাধবী, যে নারী আমার সন্তানের মা হতে পারবে না সে আমার স্ত্রী হওয়ারও যোগ্য না। তুই তো আমার সম্পূর্ণ সংসার। তোকে আমি নিজের থেকে কি করে আলাদা করতে পারি বলতো? কি করে করতে পারি? সৌদাস, আজ তুমি সেই সিদ্ধান্ত নিলে এই সংসারে যা খুব কমজনই নিতে পারে। তুমি এই বালকের সুখের জন্যে নিজের সুখকে ত্যাগ করলে, মানবতার এক নতুন উদাহরণ খাড়া করলে। কিন্তু যারা এই বালকের সঙ্গে অন্যায় করেছে তাদের দণ্ড দেওয়ার সময় এবার এসেছে। মহারাজ ভীমদত্ত, আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের পুত্র দেবদত্তের বিবাহ আপনার কন্যা সুকন্যার সাথে দেবার অনুমতি দিয়ে আমাদের মান সম্মানকে রক্ষা করেছেন। মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য যে আমার কন্যা আপনার পুত্রবধূ হতে চলেছে। মহারাজ, আমার একটা ইচ্ছা যে এই বিবাহ এই সপ্তাহেই যেন সম্পন্ন হয়। রাজপুরোহিতকে ডেকে পাঠিয়ে একটা শুভলগ্ন খুঁজে বের করবার কথা বলি। ততক্ষণ আপনি বিশ্রাম করুন। মহারাজের আতিথ্যের তোমরা ব্যবস্থা করো। পুত্র দেবদত্ত, আমি তোমায় নিয়ে গর্বিত যে তুমি রাজ্যের সবার সামনে বিদ্যাবতী আর ওর অবৈধ সন্তানকে অস্বীকার করে আমার মান এবং সম্মানকে রক্ষা করেছ। তুমি এই রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু বাবা, আমাদের শত্রুতা তো বিদ্যাবতীর বাবার সাথে, বিদ্যাবতী আর তার সন্তানের সাথে নয়। দেবদত্ত, একটা কথা ভালো করে শুনে রাখো, ওই রাজ্য আমাদের শত্রু। ভুলে যাও ওই বিদ্যাবতীকে আর ওর অবৈধ সন্তানকে। দেবদত্ত, যে কাজ তুমি করেছ ঠিক তেমনই ফল তুমি লাভ করবে। এই পাপের দণ্ড শুধু তুমি নয়, তোমার পরিবারের প্রত্যেকে ভোগ করবে। फूल जैसे है तो बड़ा कोमल है तो पुत्र ईश्वर का है मगर बेटा तो हमारा। फूल
जैसे है तो बड़ा कोमल है तो पुत्र ईश्वर का है, मगर बेटा तो हमारा। तेरे खातिर पिता मैं बनूंगा, वक्त आने पे माँ भी बनूंगा। तेरे खातिर पिता मैं बनूंगा, वक्त आने पे माँ भी बनूंगा। चाहे दुनिया कहे मुझे बाप तुम्हारा, आजा आजा रे निंदिया रानी, आजा आजा रे निंदिया रानी। मुन्ने की अखियाँ अलसानी, मुन्ने की अखियाँ अलसानी। सोए नन्हा दुलारा, दुलारा। चाहे दुनिया कहे मुझे बाप तो वारा, पर तू बेटा